হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার 2.0 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 10টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, জ্বলন্ত মোমবাতি হলো সপ্রভ বস্তু। পরের প্রশ্ন, ঘষা কাচ হলো ঈষৎ স্বচ্ছর বস্তুর উদাহরণ। পরের প্রশ্ন, রামধনু তৈরি হয় প্রতিসরণ ধর্মের জন্য, আলোর প্রতিসরণের জন্য। পরের প্রশ্ন, চৌম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। পরের প্রশ্ন, একাধিক সেলের সমন্বয়ে তৈরি হয় ব্যাটারি। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। দেহে বিদ্যুৎ উৎপাদন হয় এমন প্রাণী হলো জেলিফিশ। পরের প্রশ্ন, স্কুইড এক ধরনের অমেরুদণ্ড প্রাণী। পরের প্রশ্ন, একটি রূপান্তরিত কাণ্ড হলো আলু। পরের প্রশ্ন, ফলের বীজকে ঢেকে রাখে অন্তঃস্তব। এবার 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, প্রত্যেকটির মান 1 করে। আলো সরল রেখায় চলে। গল্প অনুযায়ী ম্যাগনেস নামক মেষপালক প্রথম চুম্বক আবিষ্কার করেছিল। চুম্বকের উদাসীন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। পরের প্রশ্ন, পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সাথে যুক্ত করে পত্রমূল। এবার দেখো 3 নম্বর দাগে সত্য মিথ্যা যাচাই করো। 5টি করতে হবে, প্রত্যেকটি মান 1 করে। পৃথিবীর নিজেই একটি চুম্বক, সত্য। বর্ণালী 7টি রঙের সমন্বয়, সত্য। পরের প্রশ্ন, ডাঁটা শাকের একটি প্রধান মূলকে অস্থানিক মূল বলে, মিথ্যা। পাথরকুচি পাতার মূল বংশবিস্তারে সাহায্য করে, মিথ্যা। মটর বীজের বীজপত্র একটি, মিথ্যা। এবার ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাতে হবে। 5টি আছে। 5 নম্বর, চুম্বক দৈর্ঘ্য আমি পাশাপাশি লিখে দিয়েছি উত্তরগুলি। উত্তর ও দক্ষিণ মেরু সংযোজক রেখাংশ দৈর্ঘ্য। সূর্যের তাপের প্রভাব, মেরুজ্যোতি। প্রাকৃতিক বর্ণালী, রামধনু। তারের প্রাক বৃদ্ধি, তড়িৎ চৌম্বকের শক্তি বৃদ্ধি। মেরু অঞ্চলের বিকিরণ, তড়িৎ শক্তির তাপ ও আলোক শক্তিতে রূপান্তর। ইতর পরাগযোগ, কুমড়ো ফুল। এবার দেখো 5 নম্বর দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 2 করে। বীজত্বকের কাজ কি? বীজত্বকের বাইরে শক্ত আবরণ, যা অভ্যন্তরীণ ভ্রূণকে যান্ত্রিক আঘাত, জীবাণুর আক্রমণ এবং প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। স্বপরাগযোগ কাকে বলে? একই ফুলের পরাগধানী থেকে পরাগ রেণুর সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে স্বপরাগযোগ বলে। 2টি পতঙ্গভুক উদ্ভিদের নাম, কলসপত্রী, সূর্য শিশির। পরের প্রশ্ন, গুচ্ছিত ফল কাকে বলে? যে সকল ফলে একটি বোটা থাকে ও সেই বোটার ওপরে অনেকগুলি অংশ থাকে যাদের আলাদা করা যায় এবং প্রতিটি অংশে একটি করে বীজ থাকে, তাদের গুচ্ছিত ফল বলে। 2টি তড়িতের সুপরিবাহী ধাতুর উদাহরণ, রূপা ও তামা। চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? একটি চৌম্বকের 2 প্রান্তের ঠিক ভিতরে অবস্থিত উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যবর্তী সরাসরি দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। ORS কি কাজে লাগে? পানি শূন্যতা দূর করাতে, ডায়রিয়ার তীব্রতা কমানো, ইলেকট্রোলাইট ভারসাম্য। এবার যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক চৌম্বক ও কৃত্রিম চৌম্বকের পার্থক্য। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। আলোকরশ্মি কয় প্রকার ও কী কী? চৌম্বকের 3টে ধর্ম লেখো। তড়িৎ প্রবাহের একটি সার্কিটের চিত্রের মাধ্যমে বোঝাও। পরের প্রশ্ন, পায়রা কিসের মাধ্যমে ঠিকঠাক বাসায় ফিরে আসতে পারে তা ব্যাখ্যা করো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।